আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি জানেন একজন ইহুদি গুপ্তচর সিরিয়ার রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করেছিল যে তিনি হয়ে উঠেছিলেন সিরিয়ার ভবিষ্যৎ প্রতিরক্ষামন্ত্রী? হ্যাঁ, বলছি মোসাদের বিখ্যাত গুপ্তচর এলি কোহেনের কথা, যার জীবনের শেষ অধ্যায় সিরিয়ায় ঘটে ভয়াবহ এক পরিণতি। চলুন জেনে নেই সেই চাঞ্চল্যকর গল্প, বাস্তব ইতিহাসের এক রুদ্ধশ্বাস অধ্যায়। 1961 সালে ইসরায়েলের মোসাদ সংস্থা এলি কোহেনকে পাঠায় সিরিয়ায় ছদ্মনামে। তার নাম ছিল কামেল আমিন থাবেদ। তিনি সিরিয়ায় ধনী ব্যবসায়ীর ছদ্মবেশে প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হয়ে পড়েন। এলি কোহেন ছিলেন অত্যন্ত চতুর এবং আত্মবিশ্বাসী। তিনি সিরিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের আস্থা অর্জন করেন এবং সিরিয়ার প্রতিরক্ষার গোপন তথ্য ইসরায়েলে পাঠাতে থাকেন। তিনি এমনকি সিরিয়ার সামরিক ঘাঁটিগুলোর ছবি তুলে পাঠাতেন, যেগুলো পরে ইসরায়েলি বিমান হামলায় টার্গেট করা হয়। 1965 সালে সিরিয়ান কর্তৃপক্ষ কোহেনের গোপন রেডিও সংকেত শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চলা বিচারে সিরিয়া অভিযোগ করে যে তিনি দেশের জন্য চরম ক্ষতি করেছেন। আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 18 মে 1965 এলি কোহেনকে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। তার মৃত্যু ছিল মোসাদের জন্য এক বড় ধাক্কা, কিন্তু তার ত্যাগে ইসরায়েল বহু মূল্যবান তথ্য লাভ করে, যা 1967 সালের 6 দিনের যুদ্ধে ব্যবহৃত হয়। এলি কোহেনের কাহিনী প্রমাণ করে গোয়েন্দা যুদ্ধ কতটা বিপজ্জনক এবং প্রভাবশালী হতে পারে। একজন মানুষ যিনি নিজের পরিচয় ভুলে অন্য দেশের হৃদয়ে ঢুকে পড়ে ইতিহাস বদলে দেন, এই গল্প আজও বিশ্বব্যাপী আলোচনার বিষয়। আপনি যদি ইতিহাস, গুপ্তচর কাহিনী ও যুদ্ধনীতির পেছনের সত্য গল্প জানতে আগ্রহী হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।